একটুখানি ভেবে দেখুন তো, আপনার জীবনে এরকম কোনো ঘটনা কি কখনো ঘটেছিল? আপনি কাউকে মন থেকে ভালোবেসেছিলেন বা ভালোবাসেন, তার জন্য সব কিছু করতে রাজি আছেন, কিন্তু হঠাৎ দেখছেন কি সে আপনাকে নয় অন্য কাউকে ভালোবাসে, বা তাকে আপনি 100% দিয়েছেন, আপনার মধ্যে কোনো সমস্যা নেই, আপনি তার ব্যাপারে কনফার্ম যে তাকেই আপনার লাইফ পার্টনার তৈরি করবেন, কিন্তু দেখতে পাচ্ছেন কি ভালোবাসার পরেও সে কিন্তু আপনাকে ঠিক বন্ধুর থেকেও একটুও বেশি চোখে দেখছে না, এবং সে অন্য কাউকে চাইছে। এমনি সিঙ্গেল থাকলেও নয় মানতে পারা যায়, হয়তো সময় নেবে, অনেক সময় নেবে, শনির প্রবলেম থাকলে অনেক লেটে অ্যাকসেপ্ট করে, এটাও একটা কথা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি অন্য কাউকে ভালোবাসে। কিন্তু কেন এমন হয়? এটা কি শুধু আপনার ভাগ্য বলেই ছেড়ে দেবেন, নাকি এর পেছনে আছে গভীর কোনো জ্যোতিষীয় কারণ? আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞান এবং মনোবিজ্ঞান, জ্যোতিষ মিলিয়ে কেন একতরফা ভালোবাসা তৈরি হয়, এবং কেন আপনি যাকে চান সে আপনাকে ঠিক সেইভাবে চায় না বা চায় না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা কমন সমস্যা আমাদের জীবনে। তো ভিডিওটা আমরা ঢুকবো এবং আমরা মন দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। আসুন শুরু করা যাক, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। দেখুন, একটা জিনিস সবসময় আপনি জানবেন, মানুষ সবসময় সেই ব্যক্তির দিকেই আকৃষ্ট হবে যে তাকে চ্যালেঞ্জ দেবে, যে একটু দূরে থাকবে, এটা সবসময় মনে রাখবেন। দেখুন, অ্যাট্রাকশন ল কিন্তু এই কথাটাই বলছে। একে বলে ডোপামাইন ট্রিগার। যখন কেউ আপনাকে ইগনোর করবে আপনার ব্রেন কিন্তু বেশি এক্সাইটেড হবে, লক্ষ্য করে দেখবেন। তাই আপনি যাকে ভালোবাসছেন সে হয়তো আপনাকে কোনো কারণে টু অ্যাভেলেবেল মনে করছে। ব্যাপারটা বুঝবেন, মানে আপনি সব কিছু করছেন, যখনই ডাকছে তখনই চলে যাচ্ছেন, যখনই ফোন করছে ইনস্ট্যান্টলি ফোন রিসিভ করছেন। এইগুলো ধীরে 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 না আপনার ওয়েটটাকে কিন্তু অনেকটা লুজ করে দেয়। এটা অপ্রিয় সত্য কথা হলেও কিন্তু এটা স্টাডি করে কিন্তু দেখা গেছে। দেখুন, আমি সাইকোলজিক্যালিও আপনাদের অ্যানালাইসিসটা করব এবং গ্রহ নক্ষত্রের জায়গাটাও কিন্তু বলবো। আপনি হয়তো ভাবছেন যে সে যেটা বলছে সেটা করে দিতে পারলে আপনি তার প্রিয় হয়ে উঠবেন, হচ্ছেন না। এছাড়াও অ্যাটাচমেন্ট স্টাইল থিওরি, দেখুন 3 ধরনের অ্যাটাচমেন্ট হয়। একটা হচ্ছে সিকিওর অ্যাটাচমেন্ট, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট, আর একটা হচ্ছে কি একটা অ্যাংজাইটি থেকে অ্যাটাচমেন্ট তৈরি হয়। যদি আপনি অ্যাংজাইটি থেকে অ্যাটাচমেন্ট তৈরি হন, মানে একটা হয় আপনি বেশি ভালোবাসবেন, আর সে যদি অ্যাভয়েড করার তার মানসিকতা থাকে সে কিন্তু দূরে সরে যাবে, তাহলে রেজাল্টটা কী হবে? ওয়ান সাইডেড লাভ। এবার আপনি তাকে যতটা গুরুত্ব দেন সে আপনাকে ততটা গুরুত্ব দেয় না, অর্থাৎ কি ইমোশনাল ভ্যালু মিসম্যাচ। কারণ তার প্রায়োরিটি লিস্ট আলাদা, তার ইমোশনাল নিডসটা কিন্তু আলাদা। সে একরকমভাবে চায়, দেখুন এটা অনেকগুলো কারণে হতে পারে। সে আপনাকে যেভাবে চাইছে আপনি সেভাবে তার কাছে কিন্তু আসছেন না। হয়তো বন্ধু হিসেবে প্রায়োরিটি পাচ্ছেন, কিন্তু বন্ধুর থেকেও বেশি কিছু যে আসবে সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। যদি তার মুন অর্থাৎ চন্দ্র অন্য কারুর সঙ্গে কমফোর্টেবল হয় সে ন্যাচারালি কিন্তু তার দিকেই যাবে। দেখুন, প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমস আমরা কি জানি যে শুক্র খুব ইম্পর্টেন্ট, বুধ খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা কথা বলবো, মুন কিন্তু তার থেকেও অর্থাৎ চন্দ্র তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ চন্দ্র আপনার মনকে রুল করছে। আপনার মনের কারক গ্রহ, আপনার মানসিকতার কারক গ্রহ, আপনার কোয়ালিটি অফ মন, আপনার চিন্তা, আপনার ভাবনা, অনেক কিছু থাকে। আপনার মায়ের জীবন, মায়ের সঙ্গে সম্পর্ক কীরকম, মা বলতে কী বোঝেন, অর্থাৎ চন্দ্র এমনই একটা গ্রহ। সেই গ্রহটা দেখুন, আপনি প্রেম করবেন বা যে লোকটাকে পছন্দ করবেন তার জন্য আপনি তো মনে মনে তাকে তার আগে ভাববেন। হঠাৎ করে তো হবে না যে আপনি সে আপনার সামনে এলো আপনি একদম প্রপোজালের মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেলেন, এটা কারুর হয় না, অবাস্তব কথা। তো ভাববেন যে ভাবনাটা কে ভাবাবে? চন্দ্র ভাবাবে। এবার চন্দ্র যদি ঠিক পজিশনে আপনার পার্টনারের না থাকে, আপনি লক্ষ্য করবেন এই জিনিসটা কিন্তু কমন প্যাটার্ন, যে আপনার দিকে সে কিন্তু ইনভলভ হবে না। এরপর হচ্ছে শুক্র। শুক্রের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। শুক্র কি লাভ অ্যাট্রাকশনের গ্রহ। আপনার পার্টনারের শুক্র যদি দুর্বল হয়, ভালো করে কথাটা বুঝবেন, আপনার শুক্র যদি কোনোদিনও বা আপনার পার্টনারের যদি শুক্র কোনোদিনও দুর্বল হয়, এটা একজনের নয় দুজনের ক্ষেত্রেই কিন্তু, রাহু বা শনির দৃষ্টিতে যদি থাকে, রাহু শনির সঙ্গে যদি শুক্র বসে থাকে, লক্ষ্য করে দেখবেন আপনি ভুল মানুষকে পছন্দ করেছেন। অর্থাৎ যদি শুক্র শনি একসঙ্গে থাকে তাহলে কি লক্ষ্য করে দেওয়া ডিলে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেকশন হবে, সে সেটা ভুলে গিয়ে আবার তার কাছে যাবে। মানে শুক্র শনি কানেকশন যদি আপনার হরোস্কোপেও থাকে আপনি লক্ষ্য করে দেখবেন। আবার
যদি এই শনি, এই শুক্র রাহু শনি নক্ষত্রে থাকে বা শুক্র কখনো কোনোভাবে শনি নক্ষত্রে থাকে, শনি শুক্রের নক্ষত্রে থাকে, এই প্রবলেমটা কিন্তু দেখা যায় ডিলে হতে পারে, রিজেকশন হতে পারে, অনেক পরে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা আসতে পারে। আবার শুক্র রাহু কী করে অবসেশন তৈরি করে দেয়। থার্ড হচ্ছে কি রাহুর কথা তো আলাদা করে বলতে হবে না, আপনারা যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন তারা অলরেডি জেনেও গেছেন বিভিন্ন ক্রিয়েটারের ভিডিও থেকে, আমাদের ভিডিওটা থেকে। রাহু একটা ফেক অ্যাট্রাকশন ক্রিয়েট করে, অর্থাৎ আপনি যাকে চুজ করছেন না, যাকে আপনার ভালো লাগছে, সে একটা ফেক অ্যাট্রাকশন, অর্থাৎ কি সেটা ঠিক জেনুইন নয়, আপনি বুঝতে পারছেন না। অর্থাৎ কি হয়, ওয়ান সাইডেড লাভ তৈরি হয়। আপনার মনে হবে যে একে আমি আমার পার্টনার করব, আপনি একটা মানে আকাশ পাতাল কল্পনা করলেন, ঠিকই আছে কল্পনা করলেন, কিন্তু কিছু দূর যাবার পর বা মধ্যপথে গিয়ে আপনি খেই হারিয়ে ফেলছেন। আপনি যখন তাকে প্রপোজাল দিচ্ছেন, সে আপনাকে সরাসরিভাবে রিজেক্ট করে দিচ্ছে, অর্থাৎ ওয়ান সাইডেড লাভ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন সেই আমার সব, কিন্তু আলটিমেটলি সেটা সম্পূর্ণ ইলিউশন। বা আরেকটা ক্ষেত্রেও হয় ঘটনাটা, এমন একটা আনএক্সপেক্টেড সম্পর্কে আপনি জড়াবার চেষ্টা করছেন যেটা বাস্তবে কোনোদিন সম্ভব নয়। হয়তো সে আপনার ফ্যামিলির মধ্যে কেউ, তার সঙ্গে আপনি সেভাবে জড়াবার চেষ্টা করছেন। এরকম হয়েছে যে ফ্যামিলির মধ্যে একজনকে ভালোবেসে ফেলছে, কিন্তু আলটিমেটলি সেটা সঠিক নয়, কিন্তু তাও সেদিকেই সেই যাচ্ছে, অর্থাৎ আলটিমেটটা হবে না, কাটবে, ওয়ান সাইডেড লাভ হয়ে যায়। তো এবার হচ্ছে কি শনির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শনি হচ্ছে কার্মা, অর্থাৎ কি আপনার কর্ম যেরকম, শনি মানে ডিলে, শনি মানে রিজেকশন, শনি মানে একটা লেসন লার্ন করা, এটা তো আমরা সবাই জানি। অর্থাৎ কি, হ্যাঁ, আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে কোনোভাবে বারংবার রিজেক্ট করতে থাকে, সেটা হতে পারে আপনার কার্মিক লেসন, এটা খুব ভালো করে জানবেন। আচ্ছা, যদি পঞ্চম ঘর এবং সপ্তম ঘরটা যদি দুর্বল হয়, দেখুন পঞ্চম ঘর হচ্ছে লাভ বা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, সপ্তম ঘর হচ্ছে কি বিবাহ। যদি পঞ্চম ঘর অ্যাফ্লিক্টেড হয়, অশুভ গ্রহ বসে থাকে, অশুভ গ্রহ অনেকভাবে বসে থাকতে পারে, শুধু যে রাহু শনি কেতু বসলে অশুভ গ্রহ বসে যাবে সেরকম নয়। যে ঘরে যে গ্রহ, ওই পঞ্চম ঘর আপনার লগ্ন সাপেক্ষে ঘড়ির কাঁটার ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজ, পঞ্চম ঘর যেটা হচ্ছে লগ্নকে 1 নম্বর ঘর ধরে, সেখানে পঞ্চম ঘরে যদি অশুভ কোনো যোগও হয়ে থাকে বা পঞ্চম ঘরে কোনো প্ল্যানেট আছে সেটা ওই ঘরের জন্য সুইটেবল না, তাহলেও কিন্তু পঞ্চম ঘর অ্যাফ্লিক্টেড হবে, প্রবলেম হতে পারে। পঞ্চম লর্ড মানে পঞ্চম পতি যদি দুর্বল হয়, পঞ্চমের যেটাকে বলা হয়, তাহলেও প্রেমে ব্যর্থতা আসতে পারে। সপ্তম ভাব যদি স্ট্রং হয় কিন্তু পঞ্চম ভাব দুর্বল থাকে, তাহলে লাভ অর্থাৎ ভালোবাসা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফেলিওর হয়। সেক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ যদি করেন সেটা কিন্তু সাকসেস হতে পারে। তো আচ্ছা, একটা ছোট্ট কানেকশান বলি, জন্মছকে সেটা যেরমভাবেই হোক, পঞ্চমপতি সপ্তমপতি যদি একসঙ্গে মার্জ হয়, সেটা দুর্বলভাবেও যদি হয়, আপনি একটা জিনিস মনে রাখবেন যে প্রেম করে কিন্তু বিবাহ হবার অবশ্যই কিন্তু সম্ভাবনাটা খুব বেশি। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। আপনি হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং মাস্ট, কেউ কল করবেন না, আপনার ডেট টাইম প্লেস দেবেন, আমরা দেখব। অবশ্যই কিন্তু একদিন পর আমরা আপনাকে কল করে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, হ্যাঁ, এবং ওটার বাইরেও যেগুলো বলা উচিত বলে মনে করব, অনেক ক্ষেত্রেই হয় যে আপনারা হয়তো জিজ্ঞেস করছেন না, সে প্রশ্নের উত্তর আপনাদের জানা প্রয়োজন, সেগুলোকেও কিন্তু বলে দেবো। এমন নয় লিমিটেড কোনো আলোচনা না, অনেকক্ষণই কথা বলতে পারবেন, অর্থাৎ আপনার মানে আপনার প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন। ঘড়ি ধরে বা ক্যালকুলেট করে ওরকম কোনো ব্যাপার নয় যে এইটুকু সময় কথা বলা হয় আপনার কনসালটেশন করতে। অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইড হবেন। বহু মানুষ আছেন দূর দূরান্ত থেকে অবাধ্যা ফোনে কনসালটেশন করছেন, তারা স্যাটিসফাইডও আছেন, এমন নয়। আমাদের কাছে এসে আপনাকে দেখাতে হবে, তবেই ভালোভাবে দেখা হবে। তো যাই হোক, যদি কখনো মনে করেন কনসালটেশন করবেন বা একবার অন্তত যদি মনে করেন এই সমস্যাগুলোতে যদি কেউ অলরেডি জুড়ে থাকেন, হোয়াটসঅ্যাপের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, দেখুন কিছু সাইন বলে দিচ্ছি। আপনি ওয়ান সাইডেড লাভে আছেন, অর্থাৎ একতরফা ভালোবাসায় আছেন, আপনি বুঝতে পারবেন। প্রথম হচ্ছে কি, আপনি সবসময় সেই রিলেশনশিপে এফোর্ট দিচ্ছেন, তার দিক থেকে কোনো এফোর্ট নেই, কন্টিনিউ প্রচুর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এফোর্ট দিয়ে চলেছেন। অর্থাৎ কি, এটার মানেটা কি, আপনি এত এফোর্ট কেন দিচ্ছেন, এই লেভেলে যে এফোর্ট দিচ্ছেন কেন দিচ্ছেন, এইটাই হচ্ছে আপনার ওয়ান সাইডেড লাভের কারণ। আপনি ওপর দিক থেকে সাপোর্ট পাচ্ছেন না। অর্থাৎ কি, আর একটা জিনিস আপনাকে আমি বলবো, আপনি ওভার থিঙ্কিং করছেন, যে কোনো জিনিসে আপনি খুব বেশি ভেবে ফেলছেন, যতটা ভাবা উচিত নয় তাকে নিয়ে, তাহলে আপনি ওয়ান সাইডেড লাভে আছেন। সে ইমোশনালি আনঅ্যাভেলেবেল, আপনি লক্ষ্য করে দেখছেন। দেখুন অনেক ক্ষেত্রে এটা জানবেন, রিলেশনশিপ প্রেম
যদি শনির কোনো সমস্যা থাকে লক্ষ্য করে দেখবেন 5 বছর 6 বছর 7 বছর 8 বছর প্রচুর রিজেকশনের পরেও কিন্তু অ্যাকসেপ্টেন্স আসে, এরকমও কিন্তু পাওয়া গেছে। কিন্তু সে সমস্ত রিলেশনশিপের মধ্যে ইমোশনালি একটা অ্যাভেবিলিটি থাকে দুজনের মধ্যেই, বন্ধু হিসেবেই থাকবে, কিন্তু একটা না স্লাইট টান থাকেই, ঠিক আছে, হয়তো বাইরে সেটা আসতে পারছে না কিন্তু টান থাকে। কিন্তু এখানে আপনি দেখবেন ইমোশনালি আনঅ্যাভেলেবল, ইমোশনালিও আপনাকে বোঝার চেষ্টা করে না। অর্থাৎ কি, আপনি সবসময় মানে আপনি মনে করেন যে আপনি যে কোনো মুভমেন্টে রিপ্লেস হয়ে যেতে পারেন তার কাছে, এটাই কিন্তু ওয়ান সাইডেড লাভের কারণ। তো অনেক কিছু ব্যাপার আছে, যারা যারা মনে করছেন আমাদের মেম্বার্স হবেন, অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মান্থলি 59 টাকা আপনারা চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এছাড়াও আপনাদের বিভিন্ন পুজো পাঠ তিথি নক্ষত্র সমস্ত কিছু আপনাদের আমরা বলে দেবো, এবং অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপে আমরা মানে আপনাদেরকে অ্যাড করে নেবো, সেখানে কিন্তু সমস্ত কিছু আপডেট আমরা প্রোভাইড করে থাকি, আপনারা কিন্তু সেটা দেখে নেবেন। এবং এটা ছাড়াও আমি বলবো আপনাকে যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তার বেসিসেও ভিডিও আমরা কিন্তু প্রোভাইড করে দিয়ে থাকি। তো যারা যারা মনে করছেন কনসালটেশন করাতে সমস্যা, তারা মান্থলি 59 টাকা মেম্বারশিপ নিয়ে রাখবেন, এবং মাসভিত্তিক রেমিডিও করে দেওয়া হয় হরোস্কোপ বেসিস, ঘরোয়া রেমিডি, সেখানে কোনো খরচ হয় না, তবে 59 টাকা মেম্বারশিপ নিয়ে রেখে দেবেন যদি মনে করেন। হ্যাঁ, এইবার দেখুন একটা জিনিস মনে রাখবেন কি, এখানে আমি এই ভিডিওর মধ্যে এইটার রেমেডিটা আপনাকে বলবো না, শুধু বেসিক প্ল্যানেটের কিছু রেমেডি বলে দিচ্ছি। শুক্র যদি খারাপ থাকে বা রাহু যদি খারাপ থাকে, এগুলোকে একটু ঠিক করার চেষ্টা করবেন। সেটা জ্যোতিষবন্ধু বা এখান থেকে কোনো উড়ো টোটকা বললে হবে না, অবশ্যই কিন্তু জন্মছক বিচার করার প্রয়োজন আছে। তবে বেসিক একটা রেমেডি বলবো যে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, সেলফ রেসপেক্টটা কিন্তু বাড়াতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে, মানে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে একটা ভিডিও হয়েছিল আমাদের, এরকম আছে যে শুক্র নিচস্থ থাকলে একটা সেলফ রেসপেক্ট ভালোবাসা কমে কেন, তা সেই ভিডিওটা ভিডিও সেকশন থেকে দেখে নেবেন, কারণ ওয়ান সাইডেড লাভে সেলফ রেসপেক্ট কমে যায়। ইমোশনালি চেষ্টা করবেন ইন্ডিপেন্ডেন্ট হবার, আমি পরে আরও একটা ভিডিও করব এই টপিকের ওপরে, যে ওয়ান সাইডেড লাভ হলে সেখান থেকে আপনি বেরিয়ে আপনার যোগ্য অনুযায়ী পার্টনার কী করে বার করবেন, এই ব্যাপারেও একটা ভিডিও আমি রিসেন্ট করব, মানে আমাদের চ্যানেলে আসবে। আপনারা যারা সাবস্ক্রাইব করেন এখন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এবং আর একটা জিনিস আমি বলছি, যারা যারা রাহুর সমস্যা আছেন তারা মাছমণি লকেট ধারণ করতে পারেন। অবশ্যই কিন্তু এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এবং ডেসক্রিপশানেও আছে, আপনারা একবার ক্লিক করে দেখে নিতে পারেন। এবং যদি ক্রয় করেন, অনেকেই বলেছিল ভালো কোয়ালিটির একটা মাছমণির লকেট আমাদের লিঙ্ক থেকে নেবে, আমাদেরকে লিঙ্ক দিতে বলছিল, সেখান থেকে ক্রয় করবে, তো আজকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবং এটাও তার সঙ্গে আমি অবশ্যই আপনাদেরকে মেনশন করে দেবো, সেটা হচ্ছে কি, যদি ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা কীভাবে ধারণ করতে হবে সমস্ত পদ্ধতি বলে দেবো। দেখুন, সব ভালোবাসা সফল হয় না, কিন্তু প্রতিটা ভালোবাসা আপনাকে কিছু শিখিয়ে দেবে। যে আপনাকে ভালোবাসে না, একটা জিনিস জানবেন যে সব ভালোবাসা সফল হবে না অবশ্যই, কিন্তু প্রতিটা ভালোবাসা যেখানে আপনাকে কিছু শেখাবে, যে আপনাকে ভালোবাসে না সে আপনার ডেস্টিনি নয়, সে আপনার লেসন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।